যত সময় যাচ্ছে পরীক্ষার ধরন তত কঠিন হচ্ছে, আর এই সমস্ত বিষয়গুলিকে মাথায় রেখে আমরা তোমাদের জন্য প্রস্তুত করেছি একদম ফুল সাজেশন। এই সাজেশনটা তাদের জন্য অ্যাপ্লিকেবল যারা সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত কঠোর পরিশ্রম করেছো ভালো রেজাল্টের জন্য। দেখে নিচ্ছি আমাদের ফুল সাজেশনটি। দেখো, ফুল সাজেশন তোমাদের হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে, আর এটা হচ্ছে তোমাদের সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত যা পড়েছো তার রেজাল্ট। তো যাই হোক, আমরা আজকে আলোচনা করব সেটা হচ্ছে মাইনর টু এডুকেশন, এবং মাইনর টু এডুকেশন থেকে পড়তে হচ্ছে আমাদের ইয়োগা এডুকেশন। এই সাজেশনের পিডিএফটা অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। যে সমস্ত ছাত্রছাত্রী এখনও পর্যন্ত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হবে, কারণ এই পিডিএফটা সেখানে অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু কীভাবে পিডিএফটা ডাউনলোড করতে হবে সেটা আমি ভিডিওটির শেষে জানিয়ে দেবো। তো যাই হোক, আমাদের পরীক্ষার প্রশ্নাবলী সম্ভবত ইংলিশ বাংলা দুটো ভাষাতেই হবে, আর যেহেতু ইংলিশটা প্রাধান্য বেশি, তো যাই হোক প্রথমে আমরা বাংলা ভার্সনটা দেখে নেব, তারপরে ইংলিশ ভার্সন প্রশ্নাবলীকে দেখে নেব। ঠিক আছে, আমাদের যে সমস্ত প্রশ্নাবলী পড়তে হবে, কোন অধ্যায় থেকে কোন প্রশ্নাবলী রয়েছে, এবং এই প্রশ্ন এক একটা প্রশ্ন 6 অথবা 10 যে কোনো মার্কের জন্য আসতে পারে, সেভাবে তোমাদের কিন্তু প্রস্তুতি নিতে হবে। আমাদের প্রথম প্রশ্ন, যোগ ও যোগ শিক্ষার ধারণা ও প্রকৃতি। যোগ একটি আধ্যাত্মিক ও মানসিক অনুশীলন। এই বক্তব্যের আলোকেই যোগের প্রকৃতি বিশ্লেষণ করো। প্রাচীন ভারতীয় দর্শনের আলোকে যোগের বৈচিত্র্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। শিক্ষাক্ষেত্রে যোগের প্রাসঙ্গিকতা ও ভূমিকা আলোচনা করো। ছাত্রছাত্রীদের শারীরিক ও মানসিক বিকাশে যোগ শিক্ষার অবদান আলোচনা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থায় যোগের অন্তর্ভুক্তির গুরুত্ব ও চ্যালেঞ্জ। শিক্ষার্থীদের মানসিক চাপ কমাতে মূল্যবোধ গঠনে যোগ কিভাবে সহায়তা করে। যোগ শিক্ষার উদ্দেশ্য লক্ষ্যসমূহ কি, মোস্ট ইম্পর্টেন্ট। আমি এর পরে আর একটা ভিডিওতে এখান থেকেও প্রশ্ন সংখ্যা কম করার চেষ্টা করব, তবে লিমিটেড সাজেশন কিন্তু তোমার এবং আমাদের ভাগ্যের উপর ডিপেন্ড করে। তোমাদের এবং আমাদের যদি ভাগ্য ভালো থাকে তাহলে লিমিটেড সাজেশন থেকে তোমরা কমন পাবে, কিন্তু এই সাজেশন সবার জন্য কার্যকরী। তোমাদের এই সাজেশনটাকেই ফলো করতে হচ্ছে। কোথায় ছিলাম, একটি আদর্শ যোগ শিক্ষা পাঠ্যক্রমে কী কী অন্তর্ভুক্ত করা উচিত। একজন যোগ শিক্ষকের গুণাবলী ও দায়িত্বসমূহ আলোচনা করো। যোগ শিক্ষার কার্যক্রম বাস্তবায়নে শিক্ষক কীভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশ্লেষণ করো। দ্বিতীয় অধ্যায় থেকে পড়তে হবে। এবার অনেকের প্রশ্ন যে আমাদের প্রথম অধ্যায় থেকে এতগুলো প্রশ্ন পড়তে হবে। দেখো, শুরুতেই বলেছি এই সাজেশনটা হার্ডওয়ার্কের উপর ডিপেন্ড করে। আমরা এই সাজেশনটা তাদের জন্য উপস্থাপন করেছি যারা সেমিস্টারের শুরু থেকে আজ পর্যন্ত কঠোর পরিশ্রম করেছে ভালো রেজাল্টের জন্য। তাদের জন্য বেশ কিছু প্রশ্ন তোমাদের সামনে বা তাদের সামনে উপস্থাপন করা। আমরা লিমিটেড সাজেশন তাদের জন্য উপস্থাপন করতে পারি না যারা সম্পূর্ণ সেমিস্টারে একদম সেভাবেই পরিশ্রম নিয়েছে 100% অনেকেই তো আছে, তাই না, একদম সম্পূর্ণ সিলেবাস খুঁটিয়ে পড়ে, তাদের জন্য এই সাজেশনটা। তো যাই হোক, প্রাচীন ভারতে সবাই তো আর ওই 2-1 প্রশ্ন পড়েই পাশ করার ধান্দায় থাকে না, তাই না। তো 2 নম্বর অধ্যায়ে প্রাচীন ভারতে যোগের উদ্ভব ও বিকাশ। উপনিষদ, গীতা ও ধর্মশাস্ত্রে যোগের ধারণা ও তার প্রভাব। যোগের বিকাশে বৈদিক যুগ থেকে শাস্ত্রীয় যুগ পর্যন্ত সময়ের পরিবর্তনের ব্যাখ্যা। যোগ দর্শনে পতঞ্জলির অবদান। স্বামী বিবেকানন্দের যোগ সংক্রান্ত ভাবনার গুরুত্ব ও প্রভাব। যোগের আধুনিকীকরণে BKS আইয়েঙ্গারের অবদান আলোচনা করো। নিচে আসবো, পতঞ্জলি, বিবেকানন্দ এবং আইয়েঙ্গারের যোগ দর্শনের তুলনামূলক আলোচনা। পতঞ্জলি যোগসূত্রের মূল ধারণা ও তাৎপর্য। শ্রী অরবিন্দের ইন্টেগ্রাল ইয়োগা এর মূল নীতি ও উদ্দেশ্য আলোচনা করো। পতঞ্জলির যোগসূত্র, অরবিন্দের ইন্টিগ্রাল যোগের মধ্যে পার্থক্য আলোচনা করো। 3 নম্বর অধ্যায় কর্মযোগের ধারণা ও মূলনীতি আলোচনা করো। কর্মযোগে কীভাবে আত্মশুদ্ধি ও আত্মজ্ঞানে সহায়ক হয় তা আলোচনা করো। গীতা অনুযায়ী কর্মযোগের গুরুত্ব ও প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করো। বর্তমান সময় এর প্রয়োগ আলোচনা করো। জ্ঞানযোগের ধারণার স্তর ও ধাপসমূহ আলোচনা করো। এর মাধ্যমে মোক্ষ লাভ কীভাবে সক্ষম। বেদান্ত দর্শনের ভিত্তিতে 3 নম্বর অধ্যায়টা কিন্তু একটু কঠিন টাইপের। বেদান্ত দর্শনের ভিত্তিতে জ্ঞানযোগের গুরুত্ব আলোচনা করো। সেই সঙ্গে আত্মা ও পরমাত্মার জ্ঞান কতটা গুরুত্বপূর্ণ সেটা ব্যাখ্যা করতে হচ্ছে। রাজযোগের ধাপসমূহ যেমন অষ্টাঙ্গ যোগ রয়েছে সেটা পড়তে হবে। প্রতিটি অঙ্গের কার্যকারিতা পড়তে হচ্ছে। রাজযোগের মাধ্যমে এই প্রশ্নটা মোস্ট ইম্পর্টেন্ট, যদিও এর পরে আরেকটা ভিডিও আসবে যেখানে চ্যাপ্টার ওয়াইজ আমরা ডিসকাশন করব। যতগুলো প্রশ্ন আলোচনা করছি তার থেকেও কিছু সংখ্যক প্রশ্ন এক্সট্রা করে বার করে দেওয়ার। রাজযোগের মাধ্যমে মানসিক শৃঙ্খলা ও আত্মসংযম কীভাবে অর্জিত হয়, পরের প্রশ্নটা দেখে রাখো। এভাবে কিন্তু যে কয়েকটা প্রশ্ন রয়েছে এখান থেকে তোমরা দেখতে পারো। শেষ অধ্যায় স্বাস্থ্য ও যোগ। যোগ চর্চার পূর্বে ও সময়ে অনুসরণীয় সাধারণ নির্দেশিকাগুলি। নিরাপদ ও কার্যকর যোগাভ্যাসের জন্য শারীরিক, মানসিক ও পারিপার্শ্বিক প্রস্তুতির জন্য গুরুত্ব আলোচনা করো। নেক্সট, একটি নিয়মিত যোগ চর্চা পরিকল্পনা। শারীরিক সুস্থতার জন্য যোগ ব্যায়ামের উপযোগিতা। মানসিক স্বাস্থ্য ও স্থিতিশীলতার উন্নয়নে যোগ ব্যায়ামের ভূমিকা বিশ্লেষণ করো। স্ট্রেস, উদ্বেগ ও বিষণ্ণতার মতো মানসিক সমস্যার নিরাশয়ে যোগের ভূমিকা আলোচনা করো। যোগের মাধ্যমে সমগ্র স্বাস্থ্যের বিকাশ কীভাবে সম্ভব তা আলোচনা করো। যৌগিক আহারের ধারণা ও তার গুরুত্ব। তারপরের প্রশ্নটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা প্রশ্নই যেমনটা বললাম মোস্ট ইম্পর্টেন্ট। এটা 4 নম্বর অধ্যায় ছিল, তাই না?
হ্যাঁ, এটা 4 নম্বর অধ্যায়। এটাও কি 4 নম্বর ছিল? 3 নম্বর। চলো লাস্ট অধ্যায় দেখে নেব। লাস্ট অধ্যায় রয়েছে প্র্যাকটিকাম, যেটা আমাদের যোগ শিক্ষার সেমিনার ও গ্রুপ ডিসকাশনের ভূমিকা, শিক্ষার্থীদের যোগ শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ, গ্রুপ আলোচনার প্রভাব, একটি সফল যোগ সেমিনার পরিচালনার ধাপসমূহ, যোগাসন ও মুদ্রার মধ্যে পার্থক্য কী, দেহ ও মনের উন্নয়নে যোগাসনের গুরুত্ব, বিভিন্ন মুদ্রার উপকারিতা ও তার শিক্ষামূলক গুরুত্ব, শিক্ষার্থীদের মধ্যে আত্মনিয়ন্ত্রণ ও মনোসংযোগ বৃদ্ধিতে মুদ্রার ভূমিকা। বাকি প্রশ্নগুলি এখান থেকে দেখে রাখো। নাসাল এনার্জি নিরাময়ে যোগ চর্চা কীভাবে কাজ করে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক যোগ পদ্ধতিগুলো ব্যাখ্যা করো, উচ্চচাপ, তারপরে উচ্চ রক্তচাপ, তারপরে নাসাল এনার্জি ও ডায়াবেটিস, এই 3টি রোগের জন্য উপকারিতা যোগ পদ্ধতির তুলনামূলক আলোচনা। এবার এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের ইংলিশ ভার্সনগুলো তোমরা দেখতে পারবে, যদিও যেমনটা শুরুতেই বললাম পিডিএফ অ্যাভেলেবেল রয়েছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে প্রত্যেকটা বিষয় পড়ে রাখবে। এরপরের ভিডিও আরও সবার জন্য গুরুত্বপূর্ণ, যারা লিমিটেড সাজেশন চাইছো। যেমনটা আবারও বলছি, লিমিটেড সাজেশন কিন্তু তোমার এবং আমার ভাগ্যের উপর ডিপেন্ড করে, যদিও লিমিটেড সাজেশন আমরা অবশ্যই আলোচনা করব প্রত্যেকটা অধ্যায় থেকে আলাদা আলাদা করে মিলতে। পরের কোনো সাজেশনমূলক ক্লাস